আসসালামু আলাইকুম বন্ধুরা, মে মাস 2026 সালের সবথেকে বড় একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। আমরা এই সার্কুলারে A to Z এখন বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম অথেন্টিক সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এটি সারা বাংলাদেশে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টগুলো আছে, সেখানে জনবল নিয়োগ দেওয়া হয়। এটি একটি বিশাল সুযোগ। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথম পদটি হচ্ছে সার্টিফিকার পদ। এটি হচ্ছে 13তম গ্রেডের একটি পোস্ট। বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন 11,000 থেকে 26,590। এর পদসংখ্যা হচ্ছে 62টি। এটা অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হতে হবে। এছাড়াও আপনাকে কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে। এর পরের পোস্টটি হচ্ছে স্টেনোগ্রাফার, সিজিএম এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এটা নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডের পোস্ট, এটাও একটি 13তম গ্রেডের। বেতন স্কেল 11,000 থেকে 26,590। এখানে মোট 20টি পদে নিয়োগ দেওয়া হবে। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে এবং সেটা দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএতে। এখানেও আপনাকে কম্পিউটারে দক্ষ হতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি হলো 4র্থ গ্রেডের একটি পোস্ট। 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। এখানে সব থেকে বেশি পদে নেওয়া হবে, 173 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ অনার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে। এর পরের পোস্টটি হচ্ছে স্টেনোটাইপিস্ট অর্থাৎ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 14তম গ্রেডের একটি পোস্ট। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 78টি। এখানেও 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটরের যে যোগ্যতা, একই যোগ্যতা লাগবে। বেঞ্চ সহকারী 3 নম্বর পোস্ট হচ্ছে বেঞ্চ সহকারী, আমরা যেটাকে পেসকার বলে থাকি। এটি হচ্ছে 15তম গ্রেডের একটি পোস্ট। এটা নিয়োগ দেওয়া হবে জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগুলোতে। এটা পদ সংখ্যা হচ্ছে 11টি। এটাতেও আপনাকে ন্যূনতম এখানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। চতুর্থ পদটি হচ্ছে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি 16তম গ্রেডের একটি পোস্ট। এটাও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগুলোতে নিয়োগ দেওয়া হবে। পদ সংখ্যা হচ্ছে 12টি। এটাতে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করতে হবে। এরপরের পোস্টটি হচ্ছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক। এটি 16তম গ্রেডের পোস্ট। 12 জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত পাস করলে আপনি আবেদন করতে পারবেন। গাড়ি চালক আরেকটি পোস্ট। এটাও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ দেওয়া হবে। পদ হচ্ছে এখানে 8টি পদ আছে এবং অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 6 নম্বর পোস্টে আমরা দেখতে পাচ্ছি জারিকারক। এটি 19তম গ্রেডের একটি পোস্ট। এটাও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে। এটা সবচেয়ে বড় সুযোগ। 130 জনকে নিয়োগ দেওয়া হবে। এখন অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে। এরপরে পোস্টটি হচ্ছে অফিস সহায়ক। এটি 20তম গ্রেডের একটি পোস্ট। এখানে 299, সবথেকে বড় সুযোগ এটা। আপনাকে অবশ্যই এসএসসি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে পোস্ট হচ্ছে নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরী 26 জনকে নেওয়া হবে। অবশ্যই আপনাকে 8ম শ্রেণী পাস করতে হবে। আরেকটা নিরাপত্তা প্রহরী পোস্ট, এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে নিয়োগ দেওয়া হবে 68 জনকে। অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে। এইগুলো ছিল পদ সংখ্যা এবং পদবি এবং যোগ্যতা। এখানে কিছু শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে সবথেকে প্রথম শর্তটা হচ্ছে আপনাকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বলতে বোঝানো হয়েছে যারা ওই সংশ্লিষ্ট জুডিশিয়াল কোর্টগুলোতে চাকরি করে তাদেরকে বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য করা হবে। সরকারি যারা চাকরিজীবী আছেন তারা যদি আবেদন করেন, অবশ্যই যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে। এখন আমি দেখিয়ে দেবো আপনি কিভাবে এটা আবেদন করবেন। এটা অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার জন্য আপনাকে 2 কপি রঙিন ছবি থাকতে হবে, পাসপোর্ট সাইজের এবং সত্যায়িত করা। প্রথম গ্রেডের কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি, এরপরে এনআইডি এবং অন্যান্য চাকরির যদি অভিজ্ঞতা থাকে এবং কম্পিউটার সার্টিফিকেট, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা থাকতে হবে। ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার চারিত্রিক সনদপত্র থাকতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক একটি সনদপত্র দিতে হবে চারিত্রিক। আবেদনকারী যদি মুক্তিযোদ্ধা হন বা অন্যান্য কোটার অধিকারী হন, তাহলে সংশ্লিষ্ট আপনাকে সার্টিফিকেট অবশ্যই দাখিল করতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী হলেও সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র অবশ্যই দাখিল করতে হবে। বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে যাবেন।